বাবার মহিষের সিং এই তিনে ময়মন সিং বুঝছেন তো সবাই। আমার বাড়ির সবার চেফার সুটকি দাওয়াত যাবেন কিন্তু বেহেই ঈদের মধ্যে কিন্তু গুস্তু খাওয়াইতাম না, সবার চেফার হুটকি খাওয়াইম কিন্তু অনেকে অনেক সাফাবাজি দাপ্পাবাজি করে থয়ে গেছে। অহন মাননীয় সভাপতি প্রথমে হেরারে ফসাই লই, আমারে যেহেতু ফসাইছে আমারও তো কাম হেরারে ফসানি। মাননীয় সভাপতি এলারে দেখে বোঝা যাইতাছে এলা যে একটা নোয়াখালীরা দে ওই নোয়াখালীর পিছনে আছে কালি হেলার মাথা তো চুল একটু কম দেখে মনে হইতাছে মাথাটা পুরা কালি। আমার ফাঁসি কে লেগে যে নোয়াখালীরা দিছেন মাননীয় সভাপতি এটা আমি জানি না। আমি ডরের চুলে মরে যাইতাছি যে আমার ব্যাগটা নাকি হেলা কোন সময় কালি করে দেয়। নোয়াখালী ভাই আপনি আমার একটু সামাইরা কইছুন ময়মনসিংহে মানুষ খালি কাম কাম করতো আয় শহরের মধ্যে কাম করতে হয়। আরে ভাই ময়মনসিংহে মানুষ তো তেও কাম করতে হয় আর মানুষের বুঝেন আপনারা বিশাল কিছু। আর আপনারা নোয়াখালী ভাই একটা কথা আমার দেখে কোন দিক দিয়ে মনে হইতাছে আপনার ফইন নি আমি কি কামের পেডি আমার দেখে কোন দিক দিয়ে মনে হইতাছে কামের পেডি কথা কোয়ার আগে চিন্তা ভাবনা করে তারপরে কথা কবেন। অহনালে একটু আই বরিশালের দিকে এই ভাই তো আইতেও শাল যাইতেও শাল করে খালি ফালাফাল আবার নাম দিতে হইছে বরিশাল। মাননীয় সভাপতি বরিশালের মানুষ আমি একটা দিই না আমার নাম দিতে হইছি হ্যাঁ নাম হইলো বাংতি নাই কি করা মাননীয় সভাপতি বরিশালের সব হইলো বাটপার দুনিয়ার বাটপার সাফাবাজ সাফার উপরে দেয় তারা চলে একটা দেও কিন্তু তার কাছে নাই কিন্তু তারা এমন ভাব ধরে আমরা আবার বসুন্ধরা ছেড়ে যাবো। পুরান ঢাকার ভাই কয় কি ঢাকার নাকি এমন এমন জায়গা আছে ঢাকায় এমন কিছু আছে। আরে বেটা আপনারা কি করুন আপনারা বিরিয়ানি রান্না খান বিরিয়ানি দিয়ে টাকা উপার্জন করুন। আরে বেটা আমরা ঢাকার কোনো জায়গা আছে ধান চাউল চাষ করার মতো আমরা এই গ্রাম থেকে ধান চাউল চাষ করে দেই সেই দাম দিয়ে রান্ধুনি তো আপনারা বিরিয়ানি সেটা যদি আমরা না দিতাম আজকে আপনারা কি খায় কি দিয়ে টাকা পয়সা রোজগার করতেন। কথা করার আগে চিন্তা ভাবনা করে তারপরে কথা কইবেন। আর আমার লগে লাগতেন এনে যখন কুবাইলবাম কিন্তু কইলাম মানুষের লগে লাগতে লাগে চিন্তা ভাবনা করে তারপরে আইবেন। আপনি যথেষ্ট কথা কইতে গেছেন আপনার কিচ্ছু কইছি না তখন এলাকা মনে হচ্ছিল হন আপনারা সাইডে দেন। এরা তো বাপরেও কয় হালা বউরেও কয় হালা মারেও কয় হালা আবে হাল্লা কস কি আপনারা এই তো ডায়লগ দেখলেই তো মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ ভাই কন কি কইবেন কন। আফা জি আপনারা কি ট্রেনের টিকিট করে আসেন? আগে আপনারা কেরে আমার ডিস্টার্ব করতেছেন আমি বুঝতেছি না। আমার পিছে বই আছে সিলেটিয়া এডি যায় দেশের বাইরে যায়া ফোন দিলে তার প্রেমিকারা যখন ফোন দেয় কয় কি হ্যালো হ্যাঁ বললো কয় এই আমি না এখানকার ওসি আমি না এখানকার ডিসি আমি না এখানকার টিসি পরে যখন এটা রিলাবোরেশন দিই তখন কে ওসি মানে ওই লোক অনিয়ন কাটার টিসি মানে ওই লোক টয়লেট ক্লিনার আর ডিসি মানে ওই লোক ড্রেন ক্লিনার। এরা কি এনে ড্রেন সাফ করে এই নয়া কয় কি এরা ওসি ডিসি টিসি মায়েরা তো ফইতে পারে ফ্রেম করে ইচ্ছা মতো অত জ্বালাইলে মাননীয় সভাপতি তক্কা কি করেন যে আপনি কোনছে দেউনছে কি করতেছে মাননীয় সভাপতি। ছোট্ট একটা প্রশ্ন কোন কোন সেটা হচ্ছে যে আপনি কোন টিচি কোন ডিসি আর কোন ওচির ফাঁদে পড়ছিলেন একটু কইবেন? এটা আমি আমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে কইতেছি আমার এক ছোট বোনের এরকম হইছে এর লাগে কইছি আমি অত ব্যাক কল না মামিন সিংহে সেরি বুঝন লাগবো আপনার। মাননীয় সভাপতি হে পিছন দেখতেছে একটা চিটাগাং গিয়া কি দুঃখের বিষয় মাননীয় সভাপতি চিটাগাং তো বাংলাদেশে এমনি ঠ্যাংটা ধরে এমনি জুড়লে রয়েছে মাঝে মাঝে মন্ডাইলে হয়েছে সাফাবাজি করতে হয়েছে মাঝে মাঝে মন্ডাইলে লাত্তি দিয়ে যারা দিয়ে ফালাই দেবো কি করবাম আমরা মনে এত বড় যে ওদেরকে আমরা ফালাই দিতে পারতাছি না। মাননীয় সভাপতি যাক সবার কথাই কইলাম কলকাতা ভাই আপনার একটা কথা কইবার চাই আপনি অত ফন্ডিতি করতে নাই শুন আপনি খালি দেশের বাইরে তাইছেন দেখে আপনার কিছু কইতাছি না আর নাইলে আপনার ফসাইয়া ভত্তা বানাইয়া করতে হয়ে গেলাম বলে কলকাতার ভাই। যাক মাননীয় সভাপতি সবার অনেক কথা কইছি আপনারা যারা আমার সাথে বাটপারি করতে রাইছুন কেউ কিন্তু বেশি কথা কইবেন না কারণ আমার ময়মনসিং এর দূরত্বটা ডাহাতে খুব বেশি দূরে না। এখন যদি আপনার লগে কাজে লাগে একটা ফোন মারাম খালি ডাহা আয়া ময়মনসিং এর সব বইরে যাইবো। মাননীয় সভাপতি ময়মনসিং বিখ্যাত জন্য করে ময়মনসিং যে জিনিসটি আছে এদিকে বাংলাদেশে কোনো না আসেনি ময়মনসিং এর মধ্যে যে কৃষি বিশ্ববিদ্যালয়টা আছে এটা তো পুরো এশিয়ার মধ্যে বিখ্যাত। ময়মনসিং এর শিক্ষার নগরী কয় এমনি এমনি কি কয় তালে তালে কি কয় আমরা শিক্ষিত দেখে আমরা শিক্ষিত কয় হইছে আর আপনারা এক হইলেন আমরা কামলা বেডি না কথা করার আগে চিন্তা ভাবনা করে তারপরে কথা কইবেন। মাননীয় সভাপতি আমি আর কিছু কইতে চাইতেছি না আশা করি হারা বুঝ জ্বলছে আমি কোন জাতের মানুষ আমি কোন এলাকাতে আইছি এর লাগিয়া সবাইরে কয়ে দিলাম কথা কোয়ার আগে ময়মনসিং এর মানুষ বুঝুন কথা কইবেন বুঝুন।